গাইস, আপনাদের শর্ট ভিডিওতে ভিউ আসছে না কারণ আপনারা ভুল পদ্ধতিতে শর্ট আপলোড করছেন, আর এই কারণে আপনাদের ভিডিও ভাইরাল হয় না। আমি আপনাদের লাইভ প্রুফ দেখাচ্ছি। যেমন আমার একটি শর্ট চ্যানেল আছে যেখানে আমি নিয়মিত ভিডিও আপলোড করি, তবুও ভিডিও ভাইরাল হচ্ছিল না। মাত্র 50 থেকে 100 ভিউ আসছিল। তখন আমি একটা সিক্রেট ট্রিক ব্যবহার করি। এখন আপনারা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছেন, যেখানে আগে 50 থেকে 100 ভিউ আসছিল সেখানে মাত্র 16 ঘন্টায় 3,51,000 ভিউ চলে আসছে। এরপরে আমি আরো একটা ভিডিও আপলোড করি, সেটাতেও মাত্র 14 ঘন্টায় 96,000 ভিউ চলে আসছে। শুধুমাত্র শর্ট ভিডিও সঠিক পদ্ধতিতে আপলোড করার কারণেই আমার ভিউ আসা শুরু হয়েছে, এবং সব ভিউ শর্ট ফিড থেকেই আসছে, যেটা আপনারা দেখতেই পাচ্ছেন। সেই একই ট্রিক আজকে আমি আপনাদেরকে বলবো, তবে সেটি জানার আগে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো বন্ধুরা, আপনি চাইলে ক্রোম ব্রাউজার, ওয়াইটি স্টুডিও বা মোবাইলে ইউটিউবের যে অ্যাপস রয়েছে সেটা দিয়ে ভিডিও আপলোড করতে পারবেন। এই তিনটা যে কোনো একটা অ্যাপস দিয়ে আপনি ভিডিও আপলোড করতে পারবেন, কিন্তু কখনো ক্রোম ব্রাউজার দিয়ে শর্ট আপলোড করবেন না। কারণ আপনি যদি ক্রোম ব্রাউজার দিয়ে শর্ট আপলোড করেন তাহলে আপনি ভিডিওতে থাম্বনেল অ্যাড করতে পারবেন না এবং কোনো ট্রেন্ডিং মিউজিক অ্যাড করতে পারবেন না। তাই আপনি সবসময় মোবাইলে ইউটিউবের যে অ্যাপস রয়েছে এটা দিয়ে আপলোড করবেন। তো প্রথমে এই অ্যাপসের ভিতরে চলে যাবেন। এরপরে এখানে দেখেন এই যে নিচে শর্ট লেখা আছে, ঠিক আছে, এই শর্টসের উপরে ক্লিক করবেন, তাহলে আপনার সামনে এরকম শর্ট ফিড চলে আসবে। এরপর এখানে দেখেন প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্নে ক্লিক করবেন। এরপরে আপনি এই যে এখানে অ্যাড লেখা আছে, ঠিক আছে, অ্যাডে ক্লিক করবেন। তার আগে এখানে দেখেন নিচে 4টা অপশন আছে, ভিডিও, শর্ট, লাইভ, পোস্ট। ঠিক আছে, যেহেতু আপনি শর্ট আপলোড করবেন তাই অবশ্যই শর্টের মধ্যেই রাখবেন। এরপর এখানে অ্যাডে ক্লিক করবেন। অ্যাডে ক্লিক করলে আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। আপনার গ্যালারিতে যত ভিডিও আছে সেগুলো আপনি এখান থেকে সিলেক্ট করতে পারবেন। তো আপনি যেই ভিডিও আপলোড করবেন সেই ভিডিওর উপরে ক্লিক করবেন। যেমন আমি এই প্রথমটা আপলোড করব, তো প্রথমটার উপরে ক্লিক করলাম, ঠিক আছে। এরপরে নিচে দেখেন নেক্সট লেখা আছে, এই নেক্সটে ক্লিক করবেন। তো নেক্সটে ক্লিক করলে আপনার সামনে আপনার ভিডিও চালু হয়ে যাবে। এরপরে এখানে নিচে ডান লেখা আছে, এই ডানে ক্লিক করবেন। তো ডানে ক্লিক করলে আপনার ভিডিও প্রসেসিং হবে, ঠিক আছে। প্রসেসিং হতে কিছু সময় লাগবে। তো আজকে এই ভিডিওতে যত ভিউ হয় সেটাও আপনি দেখতে পারবেন, যে 1 ঘন্টায় বা 1 দিনে 2 দিনে কত ভিউ হয় সেটাও দেখতে পারবেন। কারণ আমি ভিডিও আপলোড করতেছি মিস্টার ওয়েস ফ্যাক্ট চ্যানেলে, ঠিক আছে। আপনি অবশ্যই এই চ্যানেলের ভিতরে গিয়ে ভিডিওটা দেখে আসতে পারবেন যে কত ভিউ হয়েছে। আমি A to Z দেখিয়ে দিব যে কিভাবে আমি ভিডিও আপলোড করি। আমার এই চ্যানেলে কিন্তু আগে ভিডিওতে ভিউজ আসতো না। এরপরে আমি যখন থেকে এই ট্রিকগুলো ইউজ করতেছি তখন থেকে আমার চ্যানেলে অনেক ভিউ আসা শুরু হয়েছে। তো দেখেন ভিডিও প্রসেসিং হচ্ছে, আর কিছু সময় লাগবে। তো ভিডিও প্রসেসিং প্রায় শেষ পর্যায়ে। তো ভিডিও প্রসেসিং হওয়ার পরে আপনার ভিডিও আবার চালু হয়ে যাবে। এখন দেখেন এখানে বিভিন্ন অপশন আছে, বাট আপনি এগুলো ব্যবহার করবেন না। চাইলে আপনি যে এখানে উপরে দেখেন অ্যাড সাউন্ড লেখা আছে, অ্যাড সাউন্ডে ক্লিক করলে আপনার সামনে বিভিন্ন মিউজিক চলে আসবে। চাইলে আপনি এখান থেকে মিউজিক অ্যাড করতে পারেন। যদি আপনার ভিডিওতে ব্যাকগ্রাউন্ড মিউজিক আগে আপনি না লাগিয়ে থাকেন তাহলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন, কারণ এগুলো ইউটিউবে অ্যাভেলেবল, ঠিক আছে, কোনো কপিরাইট আসবে না। তো আমি অ্যাড করব না, কারণ আমি আগেই মিউজিক অ্যাড করছি। এরপরে আপনি এখানে নেক্সটে ক্লিক করবেন, ঠিক আছে। নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন বিভিন্ন অপশন চলে আসছে। সিমুরে ক্লিক করলে আপনার সামনে অনেক অপশন আছে। তো একটা একটা করে আমি পরে দেখাচ্ছি। প্রথমে যেটা করবেন আপনারা সেটা হচ্ছে যে পেন্সিল আইকনে ক্লিক করে এখান থেকে আপনি যে কোনো একটা থাম্বনেল সেট করবেন, যেটা যাতে মানুষ আকর্ষণ হবে এরকম একটা পার্ট এইভাবে আপনি থাম্বনেলে অ্যাড করে দিবেন, ঠিক আছে। যেমন আমি এই পার্টটাই থাম্বনেল অ্যাড করে দিচ্ছি, ঠিক আছে। এই পার্টটা আমার কিন্তু থাম্বনেল অ্যাড হয়ে যাবে। তো এই যে টিক মার্ক আছে এটার মধ্যে ক্লিক করতে হবে। তো টিক মার্কে ক্লিক করলে দেখেন আমার থাম্বনেলে এই পার্ট অ্যাড হয়ে গেছে। তো এটা কিন্তু অনেকটা আকর্ষণীয়, মানুষ যখনই দেখলে ক্লিক করবে, ঠিক আছে। এরপরে এখানে হচ্ছে টাইটেল। তো টাইটেলে কি দিবেন, টাইটেল একটা মানে মেন ওয়ার্ডটা লিখে দিবেন, ভিডিওর যে মেন ওয়ার্ড। যেমন ভিডিও আমার এটা কত 25 সেকেন্ড, কিন্তু আমি 25 সেকেন্ডে যা যা বলছি সেটা তো আর টাইটেলে লেখা যাবে না। আমার ভিডিও মেইন টপিক যেটা সেটা আমি টাইটেলে লিখে দিব। তো দেখেন আমি কি লিখে দিলাম, তুষার খেলার আগে এটি দেখুন। মানে আমি মানুষকে একটা দেখার আগ্রহ জাগাইছি। জাস্ট মেইন পয়েন্ট আমি মানে টাইটেলে লিখে দিছি যে তুষার খেলার আগে এটি দেখুন। ঠিক এইরকমই একটা মেইন ওয়ার্ড, মানে ভিডিওর যে মেইন টপিক সেটাই লিখে দিবেন। তো এরপর একটা ইমোজি ব্যবহার করবেন, যেমন আমি এই ইমোজিটা ব্যবহার করছি। এরপরে টাইটেলে আপনি কোনো হ্যাশট্যাগ ব্যবহার করবেন না,
মেইন পয়েন্ট হচ্ছে এটা, কোনো হ্যাশট্যাগ টাইটেলে ব্যবহার করবেন না। এরপরে এখানে ভিজিবিলিটি, ঠিক আছে, আনলিস্টেড করে রাখবেন অবশ্যই। ভিজিবিলিটিতে ক্লিক করলে আপনার সামনে পাবলিক, আনলিস্টেড, প্রাইভেট এগুলো চলে আসবে। আপনারা অবশ্যই আপলোড করার সময় ভিডিওটা আনলিস্টেডে রাখবেন, ঠিক আছে। দেখেন আমার আনলিস্টেডে করা আছে, যদি আপনার পাবলিক করা থাকে তাহলে আপনি অবশ্যই এই আনলিস্টেড করে দিবেন, ওকে। এরপরে এই যে অডিয়েন্সে যদি ক্লিক করেন তাহলে দেখেন আমার ভিডিও কোনো বাচ্চাদের জন্য না, তাই নো ইটস নট মেড ফর কিড এটা করে দিছি। যদি আপনাদের ভিডিও বাচ্চাদের জন্য হয় তাহলে ইয়েস করে দিবেন, আর বাচ্চাদের জন্য না হলে নো করে দিবেন। আমার ভিডিও কোনো বাচ্চাদের জন্য না, তাই আমি নো করে দিলাম। এরপরে যদি সিমুরে ক্লিক করি তাহলে দেখেন এখানে অ্যাড ডিসক্রিপশন আসতেছে, বাট আমি এখন ডিসক্রিপশন অ্যাড করব না। এরপরে আসতেছে কত লোকেশন দেওয়ার দরকার নাই। এরপরে দেখেন রিলেটেড ভিডিও, এটার মধ্যে ক্লিক করলে আপনি এখান থেকে যেই ভিডিও অনেক ভিউ হয়েছে আপনি চাইলে সেটা এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি একটা ভিডিও এখান থেকে অ্যাড করে দিব, যেমন এটা 5,52,000 ভিউ হয়েছে, তো এটা আমি অ্যাড করে দিলাম, ঠিক আছে। এরপর অ্যাড প্লে লিস্ট, এটা কিছু করার দরকার নাই। এরপর মনিটাইজেশনে যদি ক্লিক করি, প্রোডাক্ট, পরে পেইড প্রমোশন, এগুলোতে কিচ্ছু করবেন না, এগুলোতে ক্লিকই করবেন না। এরপরে কমিউনিটি, ঠিক আছে, এটার মধ্যেও কোনো ক্লিক করবেন না, বাট এটার মধ্যে ক্লিক করলে আপনার এখানে শর্ট রিমিক্স, ঠিক আছে, কমেন্ট অবশ্যই অন রাখবেন, তাহলে মানুষ কমেন্ট করতে পারবে। এরপরে যে শর্টস রিমিক্স, এটাতে যদি ক্লিক করেন তাহলে দেখেন এখানে কি আসতেছে, অ্যালাউ ভিডিও অ্যান্ড অডিও রিমিক্স, আর নিচেরটা হচ্ছে অ্যালাউ অনলি অডিও রিমিক্স, বাট আপনারা অবশ্যই উপরেরটা করে দিবেন, ঠিক আছে, উপরেরটা রাখবেন। এরপরে এখানে আছে, এটার মধ্যে যদি ক্লিক করি তাহলে দেখেন এখানে ট্যাগ, আচ্ছা আমি এটার মধ্যে ক্লিক করে দেখাই। এখানে দেখেন আল্টারেট কন্টেন্ট, ঠিক আছে, আল্টারেট কন্টেন্টে যদি আমি ক্লিক করি এখানে দেখেন দুইটা অপশন আছে, ইয়েস অর নো, এই দুইটার একটাও সিলেক্ট করার দরকার নাই, ঠিক আছে। এরপর ট্যাগ, এরপরে অ্যাড ট্যাগ, আপনারা এখন কোনো ট্যাগ লাগাবেন না, আমি পরে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে আর কিচ্ছু করবেন না, আপনারা জাস্ট এই যে আপলোড শট লেখা আছে, এই আপলোড শটে ক্লিক করে ভিডিও আপলোড করে দিবেন। তো দেখেন ভিডিও কিন্তু আপলোড হচ্ছে। তো ভিডিও আপলোড হচ্ছে, আপলোড হওয়ার পরে আপনি অবশ্যই ওয়াইটি স্টুডিওতে চলে যাবেন, ঠিক আছে। তো ভিডিও আপলোড হোক, তারপর আমি ওয়াইটি স্টুডিওর ভিতরে এসে আপনাদেরকে পুরো সেটিংটা দেখিয়ে দিচ্ছি। তো গাইজ ভিডিও আপলোড হওয়ার পরে আপনারা ওয়াইটি স্টুডিও অ্যাপসের ভিতরে চলে যাবেন। তো অ্যাপসের ভিতরে যাওয়ার পরে দেখেন আমি যেই ভিডিও আপলোড করছি সেটা কিন্তু এখানে শো করতেছে, ঠিক আছে। কন্টেন্টে ক্লিক করার পর এখানে ভিডিও শো করবে, আপনারা ভিডিওর উপরে ক্লিক করবেন। তো ভিডিওর উপরে ক্লিক করার পরে উপরে দেখেন একদম উপরে দেখেন পেন্সিল বাটন আছে, ঠিক আছে, পেন্সিল বাটনে ক্লিক করবেন। তো ক্লিক করার পরে আপনার ভিডিওর মানে আপলোড করার সময় যে সেটিংগুলো আসছিল সেগুলো এখানে চলে আসবে, আপনারা সুমোরে ক্লিক করবেন। সুমোরে ক্লিক করলে প্রথমে যেটা দিবেন সেটা হচ্ছে অ্যাড ডিসক্রিপশন। তো ডিসক্রিপশনে ক্লিক করে আপনারা এখানে ডিসক্রিপশন দিয়ে দিবেন। তো দেখেন আমি ডিসক্রিপশনে কপিরাইট ডিসক্লেইমার দিছি, কারণ আমার ভিডিওতে কোনো ফেস নেই, ঠিক আছে। যদি আপনার ভিডিওতে ফেস থাকে তাহলে কপিরাইট ডিসক্লেইমার দেওয়ার দরকার নাই, ঠিক আছে। যেহেতু আমার ভিডিওতে কোনো ফেস নেই, মানে আনফেস ভিডিও, ফেসলেস ভিডিও, তাই আমি কপিরাইট ডিসক্লেইমার দিয়ে দিছি। তো এই কপিরাইট ডিসক্লেইমার পাবেন কোথায়, আপনারা চলে যাবেন গুগলে গিয়ে সার্চ করবেন ইউটিউব কপিরাইট ডিসক্লেইমার। সার্চ করলে আপনাদের সামনে যে এরকম গুগল হেল্প চলে আসবে, এই ওয়েবসাইটে ক্লিক করবেন, ঠিক আছে। এই ওয়েবসাইটে ক্লিক করার পরে এখানে দেখেন নিচে এই যে কপিরাইট ডিসক্লেইমার, জাস্ট আপনি এই লেখাটা এখান থেকে কপি করে নেবেন, ঠিক আছে। তো এটা কপি করার পরে আপনারা এখানে এসে পেস্ট করে দিবেন। তো এরপরে এখানে লোকেশন এগুলো কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আপনারা এখানে দেখেন ট্যাগ অপশন আছে, এই যে এটার মধ্যে ক্লিক করবেন। এখানে এই যে ক্যাটাগরি, তো ক্যাটাগরি কি দিবেন, আপনার ভিডিও যেই টপিকের উপরে সেই ক্যাটাগরি দিয়ে দিবেন। যেমন আমি এডুকেশনমূলক ভিডিও বানাই, তাই আমি এডুকেশন দিয়ে দিছি, ঠিক আছে। আপনি ব্লগ বানাইলে যে পিপল অ্যান্ড ব্লগ, বা মজার ভিডিও বানাইলে এন্টারটেনমেন্ট দিয়ে দিবেন, ঠিক আছে। আমি এডুকেশন দিয়ে দিছি। এরপর এখানে আছে ট্যাগ, ঠিক আছে। কখন আপনারা শর্টসে ট্যাগ ব্যবহার করবেন না, যদি আপনি ট্যাগ ব্যবহার করেন তাহলে শর্টস আপনার শর্ট ফিডে যাবে না। ট্যাগ ব্যবহার করে কারা, সেটা হচ্ছে যারা সার্চমূলক ভিডিও বানায়, যেমন কিভাবে ভিডিও আপলোড করবেন, কিভাবে ভাইরাল করবেন, যদি এইসব ভিডিও বানান তাহলে অবশ্যই আপনি ট্যাগ ব্যবহার করবেন। কিন্তু
কিন্তু যেগুলো মানুষ সার্চ করে দেখে না সেই সব ভিডিও বানাইলে আপনি কখনো ট্যাগ ব্যবহার করবেন না। আপনার চিন্তা রাখতে হবে ভিডিও শর্ট ফিটে পাঠানোর। ঠিক আছে, তো এখানে আপনার আর কিচ্ছু করার দরকার নেই, আপনার জাস্ট এই যে ভিজিবিলিটি এটাতে ক্লিক করবেন। এরপর এখানে দেখেন আমি আনলিস্টেড করে ভিডিও আপলোড করছিলাম, কিন্তু এখন কি আমি পাবলিক করে দিব? না, আমি পাবলিক করব না। আমি এই যে শিডিউল লেখা আছে নিচে, এই শিডিউলে ক্লিক করব। তো শিডিউলে ক্লিক করার পর এখানে দেখেন টাইম ডেট দেওয়া আছে, এটার উপরে ক্লিক করব। তো আমি ভিডিও যেই তারিখে পাবলিক করব সেই তারিখটা এখানে মানে দিয়ে দিলাম। ঠিক আছে, তো আপনি অবশ্যই একদিন পরে ভিডিও একদিন আগে ভিডিও আপলোড করে রাখবেন, তারপরের দিন ভিডিও পাবলিক করবেন। তো আমি 6 তারিখে ভিডিও আপলোড করতেছি, 7 তারিখে পাবলিক করবো, এর জন্য আমি এই যে ফেব্রুয়ারি মাসের 7 তারিখ দিয়ে দিচ্ছি। এরপরে ওকেতে ক্লিক করলে আপনাদের সামনে এরকম টাইম শো করবে। তো আপনি ভিডিও যে কোনো একটা টাইমে পাবলিক করবেন। ঠিক আছে, যেমন আমি 3টার সময় পাবলিক করি, বিকেল 3টায়। তো এই জন্য আমি 3 PM দিয়ে দিলাম। ঠিক আছে, এইরকম আপনি যে কোনো একটা টাইমে পাবলিক করবেন। আপনারা কখনোই ভিডিও যেমন একদিন সকালে একদিন বিকালে এইরকম ভাবে পাবলিক করবেন না। ঠিক আছে, তো আমি বিকেল 3টায় পাবলিক করি, এই জন্য আমি 3 PM দিয়ে দিলাম। এরপরে ওকেতে ক্লিক করে দেব। তো ওকেতে ক্লিক করলে যেখানে দেখেন ফেব্রুয়ারি মাসের 7 তারিখ, ঠিক আছে, যে 3 PM এটা আমার অটোমেটিক পাবলিক হয়ে যাবে। তো এটা করার পরে আপনারা এখানে আর কিচ্ছু করবেন না, উপরে দেখেন সেভ লেখা আছে, এই সেভে ক্লিক করে দিবেন। আপনার ভিডিও অটোমেটিক পাবলিক হয়ে যাবে সময় মতো, যেই সময় দিছি আমি যেই সময়টা দিলাম এই সময় মতো ভিডিও অটোমেটিক পাবলিক হয়ে যাবে। যেমন ফেব্রুয়ারি মাসের 7 তারিখ 3 PM। তো আমি 6 তারিখে রাতে, এই যে দেখেন এখন রাত বাজে কয়টা, 12টা 8। তো আমি রাতের বেলা এটা আপলোড করে রাখলাম এবং 7 তারিখে সেটা পাবলিশ হয়ে যাবে।